নালিশ জানাতে আসছি। চিফ প্রসিকিউটর বরাবর একটি আবেদন দিয়েছি। আমার ডাইনে দেখতে পাচ্ছেন ভিকটিম পরিবার এই দুইটি শিশু বাচ্চা নিয়ে 4 মাস 7 দিন গুম অবস্থায় ছিল। কারণ হলো এই যে আবেদনকারী জেবুন্নেসা ইসলাম তার হাজব্যান্ড মেজর জাহিদ অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার ছিল। তাকে জঙ্গি সাজিয়ে তার বাসার নিচে পয়েন্ট ব্ল্যাঙ্ক পিছনে হাত বেঁধে তাদেরকে হত্যা করা হয়। যেহেতু মিসেস জাহিদ গুম অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে 6 বছর জেল খেটেছেন, অত্যন্ত ভয়ার্থ ছিল। তিনি এতদিন নালিশ জানাতে পারেননি, আজকে সেই নালিশ জানাতে আসছেন। আমাদের জানা মতে বাংলাদেশে গত 15 বছরে এটি হলো জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। প্রথম 2টি শিশু বাচ্চা সহ গুম করা হয়, পরে তার হাজব্যান্ডকে মেজর জাহিদকে, যিনি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, ব্রিলিয়ান্ট অফিসার, 2টি স্টাফ কোর্স করেছে, কোর্সের 3rd ছিল। বিডিআরের অনেক ঘটনা উনি জানতেন, সেই জন্য তাকে ভারতের রয়ের ইন্ধনে বাংলাদেশের পুলিশ বাহিনীর কিছু দিকভ্রান্ত অফিসার তাকে নিজের দেশের নাগরিককে রাত 11টার সময় বাসার সামনে মানুষের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে হত্যা করে। এরপরে জেবুন্নেসাকে ইন্টারোগেশন করে বলে যে আপনি স্বীকার করেন আপনি জঙ্গি, আপনি এবং আপনার স্বামী জঙ্গি, আর যদি স্বীকার না করেন তাহলে আপনার পরিণত হবে আপনার স্বামীর মতো। তখন তিনি জিজ্ঞেস করেন আমার স্বামী কোথায়। তিনি আজ করতে পেরেছিলেন হয়তো তাকে হত্যা করা হয়েছে। পরে এই অপরাধীরা একজন বলছে ইয়েস তাকে হত্যা করা হয়েছে। এরপর তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে 6 বছর জেল খাটিয়েছে। এই শিশু বাচ্চাটি সেইখানে পুরো সময় এই মায়ের সাথে জেলে ছিল। ডান পাশে যে মেয়েটি আছে তাকে জঙ্গি সাজিয়ে আজিমপুর থেকে তাকে আবিষ্কার করা হয়। জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ এটি এখন পর্যন্ত জাতির সামনে উন্মোচিত হয় নাই। আজকে আপনাদের সামনে এই অপরাধের কর্মকাণ্ড উন্মোচন করলাম। আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাবো দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির সম্মুখীন করা, যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো নাগরিককে ইউনিফর্ম পরে কেউ হত্যা না করে, গুম না করে। আপনারা জানেন এই মামলায় আসামি করা হয়েছে সেই সময়ের আইজিপি AKM শহীদুল হক, যিনি বর্তমানে জেলে আছে অন্য মামলায়, আসাদুজ্জামান মিয়া তৎকালীন পুলিশ কমিশনার, তিনিও জেলে আছেন অন্য মামলায়। তারপরে মনিরুল ইসলাম ডিবি প্রধান ছিলেন, একটু মুখ ব্যাকা করে দেখেন কাহিনী বানাতো, নাটক করা, জঙ্গি নাটক করার প্রথম প্রডিউসার। তারপরে আসাদুজ্জামান ঘটনাকালের সময় CTTCর প্রধান ছিল। মোহাম্মদ মাসুদ আহমেদ ঘটনাকালের সময় ডিসি পুলিশ ছিল ঢাকা পশ্চিম। শহীদ আলম ঘটনাকালের সময় রূপনগর OC, এবং আর একজন আসামি হলো DCDBতে কৃষ্ণপদ রায়। আপনাদের সাহায্য কামনা করছি। আপনাদের মাধ্যমে দেশবাসী এই জঘন্যতম মানবতা বিরোধী অপরাধের ঘটনা জানবে। এই ঘটনা এ যাবৎকাল মিডিয়ায় তেমন আসে নাই বলে জনগণ জানতে পারে নাই। ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছি নালিশ জানাবার জন্য চিফ প্রসিকিউটর বরাবর জমা দিয়েছি। আমরা একটু আগে এই 20 মিনিট আগে এটা জমা দিয়ে আসছি। এর আগে 27শে জুলাই গুম কমিশনে আমরা আবেদন করেছি।